বেরিয়ে পড়লাম, হাঁটা শুরু করলাম বৈষ্ণব দেবী যাওয়ার জন্য। তো অনেকের মুখেই শুনছি তো খুব কষ্টকর রাস্তা, তো দেখা যাক, শুরু তো করেছি, কতদূর কি যেতে পারি দেখি। মা যদি টানে তো তাহলে হেঁটে যেতে পারবো, নাহলে হয়তো নেমে যেতে হবে বা কারোর সাহায্য নিতে হবে। এখানে তোমরা অনেকেই পেয়ে যাবে, ঘোড়াও পাবে, ডুলি পাবে, হুইল চেয়ারের মতো কিছু জিনিস পাবে। তো এরকম 3-4 রকম জিনিস আছে মায়ের কাছে যাওয়ার জন্য। তো চলো হাঁটি আস্তে আস্তে সামনের দিকে যাই। আর এই চলে এলাম অর্ধকুমারী। এটা অর্ধকুমারী হচ্ছে মানে মায়ের কাছে যাওয়ার হাফ রাস্তার মধ্যেই এই মন্দিরটা পড়ে। তো এই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে অর্ধকুমারী। তো এই জায়গাটায় দাঁড়ালাম, অনেকক্ষণই সময় নিয়েছে এখানটা, কারণ পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, এতটা হাঁটা অভ্যেস নেই তো, অনেকটা হাঁটা। আর তো এই জায়গার এখানটা দিয়েই তুমি যেতে পারবে, তো তোমরা যাবে তো সেটা আমি দেখাচ্ছি। আর রাস্তার এখানে সব রকম জলই পাবে তোমরা, গরম জল পেয়ে যাবে, ঠান্ডা জল পেয়ে যাবে। আর এই যে ওয়ে টু ভবন লেখা আছে, এই রাস্তাটা দিয়ে তোমাদের মেন মন্দিরে যেতে হবে। আর এইখানে জায়গাটা অনেকটাই ফাঁকা। তো আবার ওই ওয়ে টু ভবন যে লেখাটা দেখা গেল, সেখানটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম হাঁটতে। কিছু কিছু জায়গায় হেঁটে যাওয়া যাবে, কিছু কিছু জায়গা আবার সিঁড়ি পথ আছে, হাঁটা পথও আছে প্লাস সিঁড়ি পথও আছে, শর্টকাট। এবার যদি তোমরা মনে করো যে আমরা সিঁড়ি দিয়েই চলে যেতে পারবো, তাহলে সিঁড়ি দিয়েও যেতে পারো। কিছুটা হাঁটবে, কিছুটা সিঁড়ি, আবার কিছুটা হাঁটা, কিছুটা সিঁড়ি, তো এইভাবে যেতে হবে। তো আমরা পুরোটাই হেঁটে যাওয়ারই চিন্তাভাবনা করেছি। তো দেখা যাক কতটা কি যেতে পারি, কতক্ষণ। তো অনেকক্ষণ বসে বসে যাওয়া হচ্ছে। আর তোমরা দুপাশারই এখানে কিছুটা জায়গা ফাঁকা, কিন্তু কিছুটা যেতে যেতে তোমরা সব রকম দোকানই পাবে, চা খাবার দোকান পাবে, ম্যাগির দোকান পাবে, সব রকমের দোকান পাবে তোমরা, কোনো অসুবিধে কিছু নেই। আর সব সময়তেই লোক হাঁটছে এখানে, সকাল আর সন্ধ্যে রাত্রে সব সময়তেই হাঁটছে। তো আমরা হাঁটা শুরু করেছি রাত্রি 8:30টার সময়, আর চলে এলাম অনেকটা রাস্তায়। তো ডিটেলসটা আমি পরে জানাবো। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছ, এই দূরে হচ্ছে এইটাই হচ্ছে মায়ের মন্দিরটা, এইটাই হচ্ছে মায়ের মন্দির। এবার যেখানটা থেকে আমি ভিডিওটা করেছি, এই জায়গাটা থেকে মনে হচ্ছে অনেকটা সামনে, কিন্তু এখান থেকে মায়ের কাছে পৌঁছাতে আরও 3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তো এই মন্দিরটা তোমরা যে দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মায়ের মন্দিরটা। ঠিক আছে, এই মন্দিরটা পুরোটাই আছে, লঙ্গরখানা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমাদের মন্দিরে ঢোকার আগে লকার আছে, যেখানে তোমাদের ফোন, মানি পার্স, জুতো সব কিছু রেখে যেতে হবে, যেখানে তোমরা কিছু নিয়ে যেতে পারবে না। এই যে সামনেই এইটা আছে, এই দেখো, এই যে লকার বলে লেখা আছে, লকার অ্যাভেলেবেল হেয়ার। তো এখানে, আর এখানে তোমরা ওয়েট করতে পারো, রেস্ট নিতে পারো, বসতে পারো, মাকে দর্শন করে এসে বা মায়ের সাথে দেখা করে এসে এখানে তোমরা অপেক্ষা করতে পারো। এগুলো সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো পয়সা লাগে না। আর এই হচ্ছে মন্দিরটা। ওখানটা থেকে যতটা আবার দেখতে পেলাম, আবার তোমাদের জন্য আবার করলাম, যেহেতু তো আমি সামনে নিয়ে যেতে পারবো না, জেনেই নিয়েছি আমি যে ফোন, মানি ব্যাগ, জুতো এই সব কিছু রেখে যেতে হবে, খালি পায়ে যেতে হবে মায়ের কাছে। তো এইটাই হচ্ছে মন্দিরটা, এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে। আর এই হচ্ছে জুতো রাখার জায়গা এইখানে, এটা হচ্ছে এমনি, এখানেও রাখতে পারো, কোনো প্রবলেম নেই, এখানেও রাখতে পারো। আদারওয়াইজ এখানে যদি না রাখো তো তোমরা লকারে গিয়েও রাখতে পারো, সেখানে জুতো, ব্যাগ, ফোন, মানি ব্যাগ সব কিছু রাখবে, ওরাই তালা চাবি দেবে, তোমরা চাবি দিয়ে চলে আসবে। আর এই ডান দিকে যে একটা গেট দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে, খালি পায়ে যেতে হবে, মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এইটা আরেকটু সামনে থেকে তোমাদের দেখাতে পারলাম, যেটা হচ্ছে যেখানে আমি নিচে লকারে গিয়ে ফোন, মানি ব্যাগটা রেখেছিলাম সেখানটা। আর লকারে তোমরা যেখানেই জিনিস রাখবে সেটা সম্পূর্ণ ফ্রিতে, অসুবিধা কিছু হবে না। তো চলো এবার নাবার রাস্তা ধরি। শুরু করেছিলাম রাত্রি 8:30, আর নাবা শুরু করছি ভোর 4টের সময়।